ব্রিটিশরা যখন এই বাংলাদেশ ভারতবর্ষকে যখন তারা দখল করে, তখন ব্রিটিশ সরকারের কিছু পাচারা গোলাম ছিল। ওই ব্রিটিশ সরকারের পাচারা গোলামরা ব্রিটিশ সরকারকে 3টা প্রস্তাব দেয়। আজকে এই ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষকে দখল করে, ডক্টর টমছং যিনি একজন ইংরেজি দার্শনিকবিদ, তিনি লেখেন ইংরেজ সরকারকে ডক্টর উইলিয়াম হান্টার এসে 3টা প্রস্তাব দেয় যে যদি আপনি এই ভারতবর্ষের মধ্যে আপনার শিক্ষাকে টিকিয়ে রাখতে চান, আপনাদের মতদর্শকে ভারতবর্ষের মধ্যে টিকিয়ে রাখতে চান, আপনাদের ক্ষমতা যদি ভারতের মধ্যে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাদেরকে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 3টা কাজ করতে হবে। 1 নম্বর, মুসলমানের যে ঈমান জাগ্রত করে, মুসলমানদের ধারক বাহকের ঈমান জাগ্রত করার একমাত্র গ্রন্থ কোরআনুল কারীমকে তোমরা পুড়িয়ে ফেলতে হবে। যদি মুসলমানের কোরআনকে শেষ করতে পারো, তাহলে তোমরা এই ভারতের মধ্যে তোমাদের ক্ষমতা টিকে থাকবে। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব দেয় মুসলমানদের যে ঈমানি জাগ্রত করার কেন্দ্রস্থল, ওই মসজিদ মাদ্রাসা থেকে মুসলমানদের জিহাদি কথা বলবে, মুসলমানদের মেহরাব হবে অস্ত্রাগার, মুসলমানদের মেহরাব হবে পুরা দেশ নেতৃত্ব দেওয়ার একটা কেন্দ্রস্থল। তাই মুসলমানদের মাদ্রাসা, মুসলমানদের মসজিদগুলোকে শেষ করে দিতে হবে। 2 নম্বর প্রস্তাব। 3 নম্বর প্রস্তাব দেয় যদি তোমাদের ক্ষমতা ভারতবর্ষের মধ্যে টিকে রাখতে চাও, 3য় প্রস্তাব হলো মুসলমানদের এলেমের ধারক বাহক, যাদের কারণে ঈমানি চেতনা উজ্জীবিত হয়, তাদেরকে শেষ করে দিতে হবে। তাহলে ডক্টর উইলিয়াম হান্টার 3টা প্রস্তাব দেয়। 1 নম্বর প্রস্তাব দেয় মুসলমানদের কোরআন শেষ করতে হবে। 2য় নম্বর প্রস্তাব দেয় মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে শেষ করতে হবে। 3 নম্বর প্রস্তাব দেয় মুসলমানদের আলেম ওলামাদেরকে শেষ করতে হবে। ইংরেজ সরকার প্রতিটা কথাকে বাস্তবায়ন করতে গিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা লেগে যায়। দেখা গেছে মুসলমানদের কোরআন, যেটা মুসলমানদের ঈমানকে জাগ্রত করে, সে মুসলমানদের কোরআনকে পুরা হইতো। এমনকি দিল্লি, চাঁদনী শহর, লাহোর, এরকম ভাবে যত কোরআনুল কারীমের পাণ্ডুলিপি ছিল, সবগুলো কোরআনুল কারীমকে পুড়ে দিয়েছে। বলা হয়েছে প্রতিদিনত ওই ভারতবর্ষ থেকে 300 পাণ্ডুলিপি একত্রিত করে কোরআনের গায়ে আগুন লাগিয়ে দিয়ে কোরআনকে পুড়ে ফেলা হইতো। এইভাবে কোরআনকে তারা ভারতবর্ষের মধ্যে আনাসে কানাসে খুঁজো একটা পাণ্ডুলিপি পাওয়া যায় নাই, এমন ভাবে তারা কোরআনুল কারীমকে শেষ করছে। তারা কোরআনুল কারীমের প্রতিটা পাণ্ডুলিপিকে পুড়ে দিয়েছে। দৈনন্দিন প্রতিদিনত 3 লক্ষ কোরআনকে পুরা হইত। এইভাবে দিল্লি শহরের মধ্যে 1 নম্বর প্রস্তাব তারা এইভাবে বাস্তবায়ন করে। 2 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করে যে মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে তোমরা বন্ধ করে দিতে হবে। মুসলমানদের আনাসে কানাসে কোনো মাদ্রাসা খুঁজে পাওয়া যায় নাই যেখানে যে মুসলমানদের শিক্ষা দেওয়া হবে। মুসলমানদের সব মাদ্রাসাগুলোকে শেষ করে দেওয়া হয়। এমনকি বলা হয় দিল্লি শহরের মধ্যে প্রায় 1200 মাদ্রাসা ছিল, সবগুলো মাদ্রাসাকে শেষ করে দিয়েছে। এমনকি এক বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আকার স্থান, ঘোড়ার আস্তাবল, এরকম ভাবে বিভিন্ন জিনিসে তারা রূপান্তরিত করে ফেলে। তাহলে মুসলমানদের যত কোরআনের পাণ্ডুলিপি সব শেষ করে দিয়েছে, মুসলমানদের যত মাদ্রাসা ছিল সবগুলি শেষ করে দিয়েছে ব্রিটিশ সরকার। পরবর্তীতে 3 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করে মুসলমানদের আলেমদেরকে ফাঁসি দেওয়া শুরু করে দেয়। মুসলমানদের আলেমদেরকে বলা হয়েছে দিল্লি চাঁদনী চর থেকে খাইবর পর্যন্ত গাছের এমন কোন ডালপালা ছিল না যেখানে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয় নাই। প্রতিটা ডালপালার মধ্যে আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং একজন আলেমকে দেশান্তর করা হয়েছে, আরেকজন আলেমকে নির্বাসন করা হয়েছে। এইভাবে প্রতিটা আলেমকে শেষ করে দিয়েছে। যখন ব্রিটিশ সরকারের এই জুলুম নির্যাতন বাড়া শুরু করে দেয়, তখন আর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মুসলমান খেপে নাই, মুসলমান আলেমরা খেপে নাই, বরং সর্বস্তরের লোক, হিন্দু বৌদ্ধ সমস্ত বিধর্মীরা সহ এই ইংরেজ সরকারের জুলুমের স্বীকারোক্তি হয়ে তারা ইংরেজ সরকারের বিরুদ্ধে খেপে যায়। এবারে ব্রিটিশ সরকার তার ক্ষমতা ভারতবর্ষে টিকানোর জন্য 3টা পদ্ধতি অবলম্বন করছে। 3টা বাস্তবায়ন করার পরও সে ক্ষমতা টিকে রাখতে পারতেছে না। এবার ইংরেজ সরকার সে প্রস্তাব দেয় যে বলো
তোমরা যে ডক্টর উইলিয়াম হন্ডারকে ডাকে তুমি যেইভাবে 3টা প্রস্তাবকে দিয়েছিলা, আমি 3টা প্রস্তাবকে অক্ষর অক্ষরে বাস্তবায়ন করেছি। এই 3টা অক্ষর অক্ষরে বাস্তবায়নের পরও আমি কেন ভারতবর্ষের মধ্যে আমাদের ক্ষমতা টিকে রাখতে পারি না? আমাদের বিরুদ্ধে তো দেখা যায় এখন মুসলমান খেপে নাই, বরং আমাদের বিরুদ্ধে হিন্দুরা পর্যন্ত খেপে দিয়েছে। এমনকি ওই সময় ভারতবর্ষের সিংহপুরের শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি একটা ফতোয়া লিখে দেয় যে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটা মুমিনের জন্য ফরজ হয়ে গেছে। তোমরা যে যে অবস্থা আছো তোমরা সেই যুদ্ধের ময়দানে নেমে যাও। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইর ফতোয়া এমন ভাবে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে যায়, আনাসে কানাসে ডাবাডোলের মতো ছড়িয়ে যায়। ওনার ফতোয়ার কারণে আরো মুসলমানরা উজ্জীবিত হয়ে যায়। মুসলমানরা সর্বস্তর থেকে ইংরেজ সরকারকে বিরোধিতা শুরু করে দিয়েছে। এবার ইংরেজ সরকার ডক্টর উইলিয়াম হন্ডারকে ডাকে, তুমি প্রস্তাব দিয়েছিলে 3টা প্রস্তাব, আমি প্রত্যেকটা প্রস্তাবকে অক্ষর অক্ষরে পালন করেছি, তারপরও কেন আমরা ভারতের মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে আমাদের ক্ষমতা টিকে রাখতে পারতেছি না? তখন কিছু নামদারি পাচাড়া সরকারি গোলাম, ওই পাচাড়া সরকারি ওলামা আলেমরা, নিমুক্ষর ইসলামের নিমুক্ষর দালালরা কিছু কচি কচি বাচ্চাদেরকে একত্রিত করছে। করার পরে বলতেছে, ওগো ইংরেজ সরকার, আপনারা যে মুসলমানদের কোরআন পড়ছেন, সেই কাগজের কোরআন পড়ছেন, মুসলমানদের সত্যিকার কোরআন পড়তে পারে নাই। আপনি যে মুসলমানদের এই যে কচি কচি যুবকরা দেখতেছেন, তাদের বুকের মধ্যে আল্লাহর 30 পারা কোরআন সংরক্ষিত আছে, তাদের প্রতিটা সিনায় এক একটা কোরআনের ধারক বাহক, এক একটা কোরআন সংরক্ষণ করার জায়গা। আপনি যতই চেষ্টা করেন মুসলমানদের কাগজের কোরআন পড়তে পারবেন, সত্যিকার কোরআন আপনি পড়তে পারবেন না। এর বাস্তব প্রমাণ আপনারা ছাত্র তলেবুল আলেম ভাইয়েরাই। এইভাবে বলছে যে আপনি যে মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলো বন্ধ করে দিয়েছেন, মুসলমানদের ইট পাথরের মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছেন, মুসলমানদের সত্যিকার যেই মাদ্রাসা, মুসলমানদের প্রতিটা সিনায় এক একটা মাদ্রাসা, মুসলমানদের প্রতিটা সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন যেহেতু রয়েছে, মুসলমানদের সিনাগুলো এক একটা মাদ্রাসা। আপনি ইট পাথরের মাদ্রাসা শেষ করতে পারবেন, আপনি সত্যিকার মুসলমানদের মাদ্রাসা মসজিদ শেষ করতে পারবেন না। এইভাবে আপনি যে তৃতীয় প্রস্তাব আপনি যে বাস্তবায়ন করছেন, মুসলমানদের আলেমদেরকে আপনি ফাঁসি দিয়েছেন, মুসলমানদের হাতে গোনা গোটা কয়েকটা আলেমকে আপনি ফাঁসি দিয়েছেন। মুসলমানদের আলেম শুধু এইগুলোতে সীমাবদ্ধ না, বরং প্রতিটা স্তরের প্রতিটা শ্রেণীর লোকেরাই হলো মুসলমানদের আলেম। তাই মুসলমানদের আলেমদেরকে আপনি শেষ করতে পারবেন না, মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে শেষ করতে পারবেন না, মুসলমানদের কোরআনকে আপনি শেষ কিছুতেই করতে পারবেন না। তবে আমি কিছু প্রস্তাব দিতেছি, ওই দালালরা বলতেছে। এটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়। এবারে সে প্রস্তাব দেয়, আপনি যদি আপনাদের মতাদর্শ এই ভারতবর্ষের মধ্যে টিকে রাখতে চান, আপনাদেরকে আমি প্রস্তাব দিতেছি, আপনি সরাসরি মুসলমানদের বিরোধিতা করে পারবেন না, কোরআনের বিরোধিতা করে পারবেন না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে পারবেন না, বরং মুসলমানদের মধ্যে তাদের ভাষায় কথা বলবে কিছু দালাল তৈরি করে দেন, যারা কি করবে, আপনাদের মতাদর্শ সরাবে তাদের ভাষাবিদ হয়ে। সর্বপ্রথম তারা 3টা দালালকে তৈরি করে। 1 নম্বর গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যে কাফের, অবশ্যই কাফের, এই কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নির্বাচন করে। সে এসে সরাসরি ইংরেজ সরকারের বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছিল শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ওনার ফতোয়ার বিরুদ্ধে সে লিখে দিয়েছে যে, ও মুসলমানরা, তোমরা ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা তোমাদের জন্য হারাম। সে উল্টা ফতোয়া দিয়ে দিস। এই লোকটা সরাসরি ইসলাম মুসলমানের বিরোধিতা শুরু করে দিয়েছে। 1 নম্বর দালাল। 2 নম্বর দালাল তৈরি করছে আহমদ রেজা খা বরলুবিকে, এই দালাল হিসাবে তৈরি করে দিয়েছে। বর্তমান জায়গায় জায়গায় যে বেদাত গুলো ঢুকাইতেছে এই আহমদ রেজা খার বরলুবির চালারে। গতকাল দেখছেন অনেকে জশ্নে জুলুসের নামে অনেক অনৈতিক কাজ চলছে, অনেক বেদাত কুসংস্কার কাজ চলছে। এই সবগুলোর গোড়া হলো কে? আহমদ রেজা খা বরলুবি। 3 নম্বর আরেকটা লোককে তৈরি করে, সে হলো
আহলে হাদিসের লিডার, তার নামটা আমার এখন স্মরণে নাই। এই আহলে হাদিসের লিডারকে কি করছে, এই দালাল হিসাবে তৈরি করে দেয়। এই তিনটা লোক এসে আমাদের ভাষায় কথা বলছে, আমাদের বাংলা ভাষায়, আমাদের হিন্দি ভাষায় কথা বলছে, কিন্তু মুসলমানদের ইমানগুলো এমন ভাবে ঢুকিয়ে দিছে, এই জন্য জায়গায় জায়গায় ফিতনা ফাসাদ সবগুলো রয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা তলেবুল আলেম ভাইয়েরা মাদ্রাসাতে আসছেন, দিন শিক্ষার জন্য আপনাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ করে দিয়েছে। আপনারা যখন হাঁটেন রাস্তা দিয়ে, আল্লাহর নূরের পর্দা, ফেরেশতাদের নূরের পর আপনাদের জন্য বিছিয়ে দেওয়া হইতেছে। এই জন্য ওই ইংরেজদের দালালগুলো এখন কাজ করবে আমাকে কিভাবে মাদ্রাসা মসজিদ থেকে সরাইতে পারে। এই জন্য সমস্ত চেষ্টা তাদের, এই ইংরেজ সরকার যদিও চলে গেছে, তার গোলামগুলো এখনো রয়ে গেছে, তাদের দালালগুলো রয়ে গেছে। এই জন্য আপনারা যারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে আসছেন, আপনারা কিছুতে হিম্মত হারাবেন না। আলহামদুলিল্লাহ, আপনাদের শিক্ষা যদিও দুনিয়াতে কোনো দাম নেই, আখেরাতে আপনাদের দাম রয়ে গেছে এবং পরকালে আপনাদের দাম রয়ে গেছে। আপনারা যখন হাঁটেন, আপনাদের ফেরেশতারা আপনাদের নূরের পর বিছিয়ে দিতেছে। এবং আপনাদের শিক্ষাকে আল্লাহ রাসূল বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ মহব্বত করেন, মাদ্রাসার গণ্ডিতে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মাদ্রাসার গণ্ডিতে নিয়ে আসছেন শিক্ষা দেওয়ার জন্য। ওই শিক্ষার মানের জন্য আপনাদের ব্যবস্থা রাখছেন আমাদের শায়েখ, আমাদের বুজুর্গানে দ্বীন। ওনারা আপনাদের শিক্ষার মানের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখছেন। আলহামদুলিল্লাহ, সেই পুরস্কার অনুষ্ঠানে আজকে অনুষ্ঠিত হইতেছে। আমার সময় স্বল্প। আজকে আপনাদের যে আপনারা আলেম হইতে আসছেন, আপনাদের মাতা পিতাদেরকে কিয়ামতের ময়দানে সবচেয়ে নূরের টুপি পরানো হবে, যেই যার ঝলকে পুরা আলোকিত হয়ে যাবে। আপনারা আসছেন আপনাদের ফরজ বিধান শিক্ষা করার জন্য, জাগতিক শিক্ষা আপনারা শিখতে আসেন নাই। আলহামদুলিল্লাহ, আমার সামনে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, তাদের সামনে কথা বলাটাই আমার মতো ছোট্ট লোক, আসলে অনেক কিছু মুখে অনেক দিকে চলে যাইতেছি। কেন ওনাদের সামনে কথা বলা আমি অভ্যস্ত না। যতটুকু বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।